হয়েছে হরিভক্তি বিলাস একাদশ ইন্দ্রিয়ই পাপম যৎ কৃতম বৈশ্যম মানবৈ একাদশী উপবাসেন তৎসর্বম বিলয়ম ব্রজেত। এই যে একাদশী আছে, এই একাদশী পালন করলে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে পাপ আমরা করি সেই পাপ লাঘব হয়। একাদশী উপবাসের ফলে মানবগণ একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে সকল পাপ করেছেন বা করবেন তা ভস্মীভূত হয়, বিনাশ হয়। এই একাদশীর অর্থ কি? একাদশীর একটি মাহাত্ম্য আছে। শুধুমাত্র একাদশী করছি হবে না। একাদশী শব্দের অর্থ হলো একাদশ ইন্দ্রিয়কে দমন করা। একাদশী শব্দের অর্থ একাদশ ইন্দ্রিয়কে হরির শ্রীচরণে দিয়ে রাখা। হরিবাসর বলা হয়, হরির সাথে বাস করা। সেদিন শ্রীহরির চিন্তা করা, শ্রীহরির নাম করা, শ্রীকৃষ্ণের নাম করা, শ্রীকৃষ্ণের গুণগান করা, গুরু মুখে, ব্রাহ্মণদের মুখে, বৈষ্ণবদের মুখে ভাগবত কথা শ্রবণ করা, এইসব কার্য আমাদের করতে হবে। শ্রবণ কীর্তন আমাদের করতে হবে। এখন একাদশী পালন করছি, প্রথমবার একাদশী ধারণ করলাম, বাস কারো বাড়িতে গেলাম, গিয়ে বললাম, কারো বাড়িতে গেলে তো খাবার দাবার দেবে এনে, আজকে কিছু খাবো না গো। কোন জিজ্ঞাসা করুন, কেন? আমি একাদশী রেখেছি, তার জন্য আজকে কিছু খেতে পারবো না। এই একাদশী করে কোনো লাভ নেই। যদি মানুষের ঘরে গিয়ে বলতে হয় যে আমি একাদশী করছি, এই একাদশীর কোনো লাভ নেই। একাদশীর দিন ভগবান শ্রীহরির, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ আশ্রয় করে সেখানে নিজের সমস্ত যে আমাদের ইন্দ্রিয় আছে তা সম্পূর্ণরূপে হরির চরণে দিয়ে রাখা, শ্রীহরির চিন্তা হৃদয়ের মধ্যে পড়া। তাই তো একাদশী, এটা একটা অভ্যাস করা। নিজের মধ্যে সেই পরমাত্মা তত্ত্ব, সেই পরব্রহ্মকে, সেই পরমেশ্বরকে নিজের হৃদয়ে ধারণ করার একটি অভ্যাস, যা আমরা নিত্য প্রতিদিন সঠিকভাবে করতে হবে। শুধুমাত্র যে একাদশী করলে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে পাপ হয় তা নষ্ট হয়, শুধুমাত্র এটা নয়, এই একাদশী পালন করলে ব্রহ্মসাপ যে আছে তা পর্যন্ত কাউকে স্পর্শ করতে পারে না। যদি ব্রহ্মসাপ আসে, একাদশীর ব্রত সেটাকে নষ্ট করে দেয়। নারদ পঞ্চরাত্রতে বলা হয়েছে, প্রাকৃত বিষয় ভোগ, প্রাকৃত কার্য হতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় হলো পাক, পাত, পায়ু, উপস্থ। এই যেগুলো আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় যা আছে, এগুলো ভোগ থেকে, বিষয় বাসনার যে চিন্তা আছে তার থেকে মুক্ত করে রাখা, মনকে সংযত করা। একাদশীর মাহাত্ম্য কতটুকু, আমাদের কত কিছু করতে হয় একাদশীর দিন। আমরা ভাবছি যে একাদশী খালি করলেই হয়ে যাবে, এরকম না। যদি একাদশী ঠিক মতো না করা হয় তাহলে একাদশীর কোনো ফল পাওয়া যাবে না। অপ্রিয় হলেও সত্যি কথা। এখন আমরা সংসারের জীব, সংসারের বিভিন্ন কাজকর্ম করতে হয়, তো সংসারের জীবের জন্য ছাড় আছে একাদশী ব্রতের মধ্যে। এই যে আমাদের একাদশ ইন্দ্রিয় আছে তার পরিচালনা করেন আমাদের মন।
মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয় পরিচালিত হয়। এই মনকে সংযত করতে পারলে ইন্দ্রিয় আস্তে আস্তে সংযত হবে, কিন্তু ইন্দ্রিয় দুঃখ দেবে। বিভিন্ন ধরনের ব্যাধি, আলস্য, সমস্ত কিছু আমাদেরকে কি করে আক্রমণ করে। ব্যাধি, আমরা কলিহত জীব, যুগের পরিবর্তনের দ্বারা আমাদের শারীরিক পঞ্চভৌতিক বস্তুর পরিবর্তন হয়েছে, আমাদের শারীরিক পরিবর্তন হয়েছে। যেভাবে পূর্বে আমাদের শারীরিক শক্তি ছিল তা আস্তে আস্তে কমছে। তার জন্য যেই ব্রতগুলো আছে তার মধ্যে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে। কারণ সত্যযুগে যেভাবে একাদশী মানুষ পালন করতেন, ভক্তগণ পালন করতেন, কলিযুগে পারবেন না। এই যে আমরা উপবাস বলি, উপবাস শব্দের অর্থ হলো উপমানের সমীপে, বাস মানে থাকা, মানে হরির সমীপে থাকা, হরির মধ্যে নিজের মনটাকে দিয়ে রাখা। যদি আমরা এদিকে হরির সামনে বসে রয়েছি কিন্তু মন আমাদের বাইরে দৌড়াচ্ছে, তাহলে এটা একাদশী হবে না। কি বলা হচ্ছে? একাদশী ঋষিরান্ত দ্বাদশী চক্রপাণিন। কি বলা হচ্ছে শাস্ত্রতে? একাদশী ঋষিরান্ত দ্বাদশী চক্রপাণিন। এর অর্থ হলো একাদশীর দিন আমাদের কি করতে হবে? ইন্দ্রিয়কে দমন করা অভ্যাস করতে হবে। আর দ্বাদশী চক্রপাণিন, চক্রপাণীকে ভগবান শ্রীহরি নারায়ণ। একাদশীর দিন আমরা নিজেকে সংযত করব, দ্বাদশীর দিন শ্রীহরির জন্য, শ্রীহরির দিন ওনাকে আমরা অর্পণ করব। আমাদের ভক্তি, প্রেম, বৈরাগ্য যা আছে আমরা ওনাকে অর্পণ করব। এটা একটা প্র্যাকটিস। স্মার্ত মতে একাদশীর দিন ভোজন নিষেধ, কিন্তু বৈষ্ণব মতে ভোজনাদি ত্যাগ উপবাস পূর্বক হরির আরাধনা করতে হয়। এখন অধিকারী ভেদে উপবাস, তৎপরিবর্তে ফল মূল, দুগ্ধ, অনুকল্পাদি ব্যবস্থা আছে। এখন আমি আগে বললাম অনেক ব্যাধির সৃষ্টি হয়েছে কলিযুগের মধ্যে, তার জন্য অনেকেই আমাদের আছেন ভক্তগণ যার বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে। কারো হাই সুগার আছে, কারো বিভিন্ন ধরনের ব্যাধি আছে। ওনারা কিভাবে উপবাস করবেন, ওনাদের ঔষধ নিতে হবে, তো তার জন্য ফল মূল, দুগ্ধ এগুলোর ব্যবস্থা আছে, শাস্ত্র বিধান দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে শ্রীহরির আরাধনা যাতে কোনো ধরনের সংকোচ করে করা না হয়। আপনারা যা কিছুই করেন যাতে শ্রীহরির দিকে সম্পূর্ণ মন থাকে। আমরা যা কিছুই করি, আমরা ভোজন করি, ফলমূল আদি ভোজন করি, কিন্তু যাতে সম্পূর্ণ মতি শ্রীহরির দিকে থাকে। আমরা সব নিয়ম পালন করলাম, অন্ন ত্যাগ করলাম, জল পর্যন্ত ত্যাগ করলাম, কিন্তু হরির চিন্তা মনে নেই, তাহলে সেটা একাদশী হবে না। এই একাদশীর জন্য ব্রহ্মশাপ ভক্তদের স্পর্শ করতে পারে না। এটার জাগ্রত উদাহরণ হলো মহারাজা অম্বরীশ। আজকে আমরা এই একাদশী তার মহিমা, তা মহারাজা অম্বরীশের চরিত্র দিয়ে আমরা বুঝবো যে একাদশীটা কি। নস্পৃশ্য ব্রহ্মশাপাপি যদা ন প্রতীয়ত কশ্চিৎ। এর অর্থ হলো
সুখদেব গোস্বামীপাদ ভাগবতের প্রথম শ্লোকের মধ্যে অম্বরীশ চরিত্রের প্রথম শ্লোকে বলছেন এই কথা যে ন স্পৃশ্যত ব্রহ্মশাপি যদা নত প্রতীয়ত ক্বচিৎ। যে ব্রহ্মশাপ কোনো মতেই ফেরানো যায় না। ব্রহ্মশাপ একবার পিছনে আসলে তা সরানো সম্ভব না। কিন্তু মহারাজা অম্বরীশকে ব্রহ্মশাপ স্পর্শ পর্যন্ত করতে পারতেন না, ওনার হরিভক্তি এত বেশি ছিল। ওনার হরিগত প্রাণ ছিল। উনি হরিকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছিলেন। যেভাবে গীতাতে বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, যে সর্বধর্ম পরিত্যাগ করে আমাকেই একমাত্র ভজ। সেভাবেই মহারাজা অম্বরীশ নিজের হৃদয়কে, নিজের ইন্দ্রিয়গুলোকে ভগবানের শ্রীপাদ পদ্মে দিয়ে রেখেছেন। এখন একটি প্রশ্ন, যে এই যে আরাধনা উনি করেছেন, বা সুখদেব গোস্বামী যে বলছেন যে আরাধনা করেছেন যার জন্য ব্রহ্মশাপ ওনাকে স্পর্শ করতে পারেনি, উনি কি ধরনের আরাধনা করেছিলেন, কিরকম ভাবে শ্রীহরিকে ডেকেছিলেন, তা শ্রী সুখদেব গোস্বামী চরণ বলছেন। শ্রী অম্বরীশ মহারাজ নিজের একাদশ ইন্দ্রিয়কে শ্রীহরির চরণে দিয়ে রেখেছিলেন। আমরা এত সময় শ্রবণ করেছি যে একাদশ ইন্দ্রিয়কে হরির চরণে দিয়ে রেখেছেন। এখন কিভাবে দিয়ে রাখতে হয় তা অম্বরীশ চরিত্রের দ্বারা আমরা বুঝব। সবে মন কৃষ্ণ পদারবিন্দ। মহারাজ অম্বরীশ নিজের মনকে ভগবানের শ্রীচরণে দিয়ে রেখেছিলেন। ওনার যে মুখ ছিল, বৈকুণ্ঠের গুণ, শ্রীহরির গুণ, শ্রীহরির কীর্তন, শ্রীহরির কথা, শ্রীহরির লীলা কথা, এছাড়া উনি অন্য কোনো বাজে কথা বলতেন না। দেখুন, প্রথমে মনকে দিয়ে দিলেন হরির চরণে। এখন উনি ওনার শ্রীমুখ দিয়ে শুধুমাত্র হরির নামই বলেন, এছাড়া অন্য কোনো কথা বলেন না। আর মানবের হিত সাধনের জন্য কথা বলেন। তো নিজের মুখকে তিনি শ্রীহরিকে দিয়ে দিলেন। এখন হস্ত, ওনার হাত, উনি মন্দির মার্জনাদি কার্য, মন্দির মুছা, ভগবানের শ্রীবিগ্রহ মুছে দেওয়া, স্নান করানো, মন্দির ঝাড়া, এ সমস্ত কাজের মধ্যে নিজের হস্তদ্বয়কে নিযুক্ত রেখেছেন। তো কি হলো, দুটি হাত উনি শ্রীহরির চরণে নিবেদন করে রাখলেন, ইন্দ্রিয় দমন করলেন, দুটি কান বাকি। এখন উনি কি করলেন, ভগবান এবং ভক্তের যে লীলা আছে, ভগবান এবং ভক্তের যে প্রেম আছে, সে সমস্ত কথা উনি শ্রবণ করতেন, কীর্তন শ্রবণ করতেন, শ্রীহরির লীলাগুণ শ্রবণ করতেন। নিজের কর্ণ দুটিকে শ্রীহরির কথা শুনবার জন্য, শ্রবণ করার জন্য দিয়ে রেখেছিলেন। সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের মুখে সেই হরি কথা শ্রবণ করা, উনি কর্ণদ্বয়কে দিয়ে রাখলেন ভগবানের শ্রীচরণ। দেখুন কিভাবে নিজের ইন্দ্রিয়কে সংযম করতে হয়। আমরা যদি নিজের শক্তি খাটিয়ে
ইন্দ্রিয়কে সংযত করতে যাই তাহলে পারবো না। হঠযোগ যাকে বলা হয়, শ্বাস অবরুদ্ধ করে বসে থাকা, শ্বাস নেব না, শ্বাস নিয়ে সম্পূর্ণ জীবন কাটিয়ে দেব, এরকম আমাদের পক্ষে সম্ভব না, যোগীদের পক্ষে সম্ভব। আমরা সংসারী জীব। তো আমাদের করণীয় কার্য হলো আমাদের ইন্দ্রিয় গুলোকে কিভাবে শ্রী হরির চরণে দিয়ে রাখবো সেটা জানা। এখন উনি কর্ণদ্বয় দিয়ে রেখেছেন ভগবানের শ্রী মহিমা কীর্তন শোনার জন্য। যেভাবে একটি কথা আছে, আন কথা সই ভালো লাগে না, কহ না কৃষ্ণ কথা। সই অন্য কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা বলো। যখন আমাদের কাছে কেউ আসবেন একাদশীর দিন, এরকম অনেক আছেন একাদশীর দিন আসবেন, এসে কোনো নিন্দা করবেন, কারো কথা বলবেন যে সেই রকম করেছে সেই রকম করেছে, সেদিন আমাদের বলতে হবে, হাত জোর করে বলবো যে অন্য কোনো কথা বলবেন না, কারো নিন্দা আজকে করবেন না, আজকের দিন হরির দিন, আমি অন্য কথা শুনতে চাই না, আমি শ্রী হরির কথা শুনতে চাই। অন্য কথা কহিও না সই, কহ কৃষ্ণ কথা। এভাবে আমাদের চিত্ত পবিত্র হবে। নেত্র দিয়ে রাখলেন ভগবান শ্রী হরির বিগ্রহ দর্শন করার জন্য। বৈষ্ণব গণ, ব্রাহ্মণগণ, তীর্থ ঋষিমুনিদের দর্শন করার জন্য, সাধুদের দর্শন করার জন্য উনি নেত্র দুটিকে দিয়ে রাখলেন। যে আমি তীর্থ ভ্রমণ করবো, উনি অনেক তীর্থ ভ্রমণ করতেন, তীর্থে যেতেন এবং বিগ্রহ দর্শন করতেন, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের দর্শন করতেন, ঋষিমুনিদের দর্শন করতেন, এইভাবে ওনাদের আস্বাদন করতেন, শ্রীহরিকে আস্বাদন করতেন চক্ষের দ্বারা। সর্বাঙ্গগুলোকে শ্রীকৃষ্ণের সেবকগণের আলিঙ্গনে দিতেন। ভগবান এত প্রসন্ন হতেন মহারাজা অম্বরীশের উপর, উনি নিজে আলিঙ্গন করতে আসতেন, কিন্তু উনি আলিঙ্গন করতেন না। কেন? এই মলমূত্র দেহর দ্বারা এই ভগবানকে আমি আলিঙ্গন করব না। উনি কি করতেন? ভক্তদের আলিঙ্গন করতেন, এবং ভক্তদের আলিঙ্গনের দ্বারা শ্রীহরির আলিঙ্গনের যে প্রীতি আছে, যে আনন্দ আছে, তিনি উপভোগ করতেন। কারণ সন্তদের মধ্যে, সৎ মহৎ বৃন্দদের মধ্যে ভগবানের বাস থাকে। ওনাদের দর্শন করা, ভগবান দেবতাদের দর্শন করা। সাধুদের দর্শন করলে কি হয়? কৃষ্ণ কথা মনে পড়ে, হরি কথা মনে পড়ে। যাকে দেখলে কৃষ্ণ কথা মনে পড়ে, সেই তো আপনজন। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। নাসিকা, নাক ওনার যে ছিল, যার দ্বারা ওরা ঘ্রাণ নেই, গন্ধ নেই, উনি শ্রীহরির চরণের মধ্যে দেওয়া সেই তুলসী পত্রের যে ঘ্রাণ আছে তা নিতেন, যা সুগন্ধ আছে তিনি নিতেন। শ্রীহরির চরণে তুলসী পত্রের গন্ধ সর্বদাই থাকে, যে গন্ধের জন্য চারজন সনকাদি দেব বৈকুণ্ঠে প্রস্থান করেছিলেন। সেখানে জয় বিজয়ের সাথে দেখা হয়েছিল। জিহ্বাকে দিয়ে রেখেছিলেন প্রসাদ আস্বাদন করার জন্য, আস্বাদন করতেন, এবং তীর্থযাত্রার জন্য ওনার চরণ দুটিকে দিয়ে রেখেছিলেন, যে আমি পায়ে হেঁটে তীর্থযাত্রা করবো। এবং একটি একটি করে সমস্ত ইন্দ্রিয় কিভাবে শ্রীহরিকে অর্পণ করছেন, এবং মস্তককে শ্রী ভগবানের শ্রী চরণে আর সাধুগুরুদের চরণে দিয়ে রাখলেন, যে আমার মস্তক শুধুমাত্র ভগবান আর ভগবানের ভক্তদের কাছে আমি সর্বদাই অবনত থাকবো, অবনত মস্তক করে থাকবো।
কামনা বাসনাগুলোকে দেখুন, কামনা বাসনা মানুষের মধ্যে থাকে। এখন কামনা বাসনাগুলোকে দাস্য রূপে প্রতিষ্ঠিত করলেন, যে আমার কামনা একমাত্র থাকবে হরির ভজন করা, বাসনা থাকবে হরির ভজন করা। গোবিন্দের নিত্য দাস আমি, শ্রীহরির নিত্য দাস আমি, এই জ্ঞানের সেবা ভাবে নিযুক্ত হয়েছিলেন মহারাজ অম্বরীশ। প্রাকৃত ইচ্ছায় নয়, প্রাকৃত বাসনা, প্রাকৃত বিষয়, প্রাকৃতি যে আসক্তি ভাব আছে সেটা আমাদের নিম্নগামী করে, কিন্তু ভগবানকে প্রাপ্ত করার জন্য যে বাসনা, ভগবানকে প্রাপ্ত করার জন্য যে প্রেম, ভগবানকে প্রাপ্ত করার জন্য যে আমাদের মনের মধ্যে কামনা আসে, সেটাই সর্বোৎকৃষ্ট কামনা, সবচেয়ে বড় কামনা। সেটার মধ্যে কোনো দোষ থাকে না। সুখদেব গোস্বামী চরণ আরো বলছেন যে প্রহ্লাদ যে ছিলেন, প্রহ্লাদ আদিদেবের মতো মহারাজা অম্বরীশ একজন ভক্ত ছিলেন, একই রকম ভক্ত ছিলেন, বলছেন সমান ভক্ত ছিলেন, ওনাদের মতোই ভক্ত ছিলেন। তিনি 64 অঙ্গ যে ভক্তি আছে তা সম্পূর্ণ রূপে যাজন করতে পেরেছিলেন, ওনার মধ্যে ক্ষমতা ছিল। তিনি উপযুক্ত ব্যক্তিদের দ্বারা, উপযুক্ত কর্মচারীদের দ্বারা নিজের রাজ্য পরিচালনা করতেন। আর একমাত্র একটি চাবিকাঠি নিজের হাতে রেখেছিলেন, সেটা হলো গোবিন্দের সেবা। বাকি সমস্ত কাজ, রাজ্যের কাজ আমি কাকে দিয়ে করাবো? যারা ভালো ব্যক্তি রয়েছেন তাদেরকে দিয়ে করাবো, কিন্তু ভগবানকে সেবা করা আমি নিজেই করব। একথা তিনি কি করতেন? সবসময় উনি যাগাদি কর্ম, যেগুলো যজ্ঞ ছিল, যজ্ঞ কর্ম করাতেন, পূজা পাঠ আদি কর্ম করাতেন, তা নিজের রাজ্য থেকে দূর করাতেন, যাতে নিজের মধ্যে সেই রাজসিক ভাব না আসে যে আমি রাজা। ওনার রাজ্যে করাতেন না, রাজ্য থেকে দূরে করাতেন। তাও কি কাদের দিয়ে করাতেন? বশিষ্ঠ, অসিত, গৌতম এরকম ঋষিদের দিয়ে করাতেন। ওনাদের যোগ্য দক্ষিণা প্রদান করতেন, ওনাদের শ্রদ্ধা প্রদান করতেন। কিন্তু যজ্ঞেশ্বর হরির যজ্ঞ অন্যকে দিয়ে করাতেন, কিন্তু যজ্ঞেশ্বর হরির কাজ নিজে করতেন। কি কাজ করতেন দেখুন, সপ্তদ্বীপের মালিক মহারাজা অম্বরীশ, ওনার কিসের অভাব আছে? কোনো কিছুর অভাব নেই, কিন্তু উনি কি করতেন দেখুন, শ্রীহরির যে সেবা কার্য আছে নিজে করতেন। শ্রীহরির মন্দির মার্জন করা, শ্রীহরির রন্ধন করা, রান্না করে সমস্ত ভক্তদের পরিবেশন করা, সমস্ত কাজ নিজে করতেন। ঝাড়ু দেওয়া, দাসত্বের যত কিছু কাজ আছে উনি নিজে করতেন। তার জন্যই তো ভগবান এত ভালোবাসতেন ওনাকে। তারপর তিনি চিন্তা করলেন যে এই একাদশীর জন্য, ভগবানের একাদশীর অধিষ্ঠাতা দেবতা শ্রীহরির দ্বারা আমার সর্বমঙ্গল সাধন হয়েছে। এখন আমি কি করব? যেখানে ভগবান শ্রীহরি গোবিন্দ সর্বদা বিরাজমান থাকেন, সেই স্থানে গিয়ে আমি একাদশী ব্রত পালন করব। কোথায়? তুলসী কানন যত্র তত্র সন্নিহিতং হরি। বৃন্দাবনে গিয়ে, মথুরাতে গিয়ে আমি একাদশী পালন করব। তিনি সেখানে চলে গেলেন। মহারাজ বৃন্দাবনের যমুনা তীরে বসে সেখানে স্নান টান করে, স্নানাদি কর্ম সম্পন্ন করে একাদশী পালন করতে লাগলেন। এবং তিনি মনের মধ্যে নিলেন যে ভগবান শ্রীহরির উত্থান একাদশী থেকে পরের বছর যে উত্থান একাদশী আসবে, তার মধ্যে এক বছরের মধ্যে 24টি একাদশী আসে। সমস্ত একাদশী আমি পালন করব, কঠোরভাবে পালন করব, যাতে কোনো ভুল না হয়। কারণ
একটি একাদশীর ব্রত যদি সংকল্প নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ বছরের একাদশীর ফল নষ্ট হয়ে যাবে। উনি চিন্তা করলেন আমি একাদশী পালন করব, 24টি একাদশী আমি পালন করব, কারণ আমার কাছে যা কিছু আছে তা শ্রীহরির জন্য। আর শ্রীহরি একাদশী এবং দ্বাদশীর যে তিথি আছে উনি অনেক প্রিয়, তার জন্য ওনার প্রীতির জন্য আমি করব। এখন দেবরাজ ইন্দ্র দেখছেন যে মহারাজা অম্বরীশ এত কঠোর ব্রত করছেন, এখন যদি ব্রত ফল লাভ করার পর, দেখুন ইন্দ্রের মনের মধ্যে সর্বদা ভয় থাকতো আমার ইন্দ্রত্ব চলে যাবে, ইন্দ্রের আসন চলে যাবে, সর্বদাই ভয় থাকতো। এখন ভাবছেন যদি মহারাজা অম্বরীশ এই ব্রত করার পর স্বর্গে চলে আসে এবং স্বর্গের আধিপত্য সে পেয়ে যায়, স্বর্গের রাজা সে হয়ে যায়, তাহলে আমার কি হবে? আমি তো সর্বহারা হব। তখন তিনি কি করলেন? তিনি ভাবলেন যে অম্বরীশের এই ব্রত আমি আর হতে দেব না, অম্বরীশকে ব্রত পালন করতে দেব না, তার ব্রত নষ্ট করব। তিনি ডাকলেন দুর্বাসা ঋষিকে। দুর্বাসা ঋষিকে ডাকলেন, ডেকে বললেন, ওনাকে আদেশ করলেন আপনি যান, গিয়ে সেই অম্বরীশের ব্রত নষ্ট করুন। ওনার আদেশ পেয়ে দুর্বাসা চললেন অতিথি হয়ে। আর ইন্দ্র জানতেন দুর্বাসার মন জয় করা এত সম্ভব কথা না, কারণ দুর্বাসা কথা কম বলতেন, অভিশাপ বেশি দিতেন, কথায় কথায় অভিশাপ দিতেন, অল্প কিছু ভুল হলেই অভিশাপ। উনি অভিশাপের ঝুড়ি নিয়ে ঘুরতেন, কেউ কিছু ভুল করবেন আর অভিশাপ দেবেন। আর ইন্দ্র জানতো ওনাকে পাঠাবো, আতিথ্য গ্রহণ হবে, তারপর অভিশাপ দেবে, তারপর আমার যে ইন্দ্রের রাজত্ব আছে তা বেঁচে যাবে, আমার আর চিন্তা নেই। যোগ্য এক ব্যক্তিকে পাঠালাম আমার নিজের কার্য সম্পাদন করার জন্য। উনি তো নিশ্চিন্তে এদিকে মহারাজা অম্বরীশের রাজ্যে গিয়ে উপস্থিত হলেন। ঋষি দুর্বাসা উপস্থিত হয়ে যখন দেখলেন মহারাজা অম্বরীশ যে মহর্ষি দুর্বাসা আসছেন, ওনাকে গিয়ে দণ্ডবোধ করলেন, প্রণিপাত জানালেন, অহো ভাগ্য, অহো ভাগ্য, আপনার মতো একজন ব্রাহ্মণকে, একজন ঋষিকে আমি দর্শন করতে পেরেছি। এসে বললেন আমি আজকে তোমার অতিথি, আজকে তোমার এই রাজ্যে, তোমার এই গৃহে আমি নিজের ভোজন করব, পালন করব। বলছেন ঠিক আছে। মহারাজ অম্বরীশ কি করলেন? ঋষি দুর্বাসার চরণ ধৌত করে, পাদ প্রক্ষালন করে, ওনাকে যথারীতি চরণ সেবা করে, পূজা পাঠ করে ওনাকে বসালেন। বসে বললেন, অহো ভাগ্য, অহো ভাগ্য, অহো ভাগ্য, আমি কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবান। আপনি এসেছেন অতিথি হয়ে, আপনি ভোজন করবেন, আপনাকে ভোজন করাবো, আপনাকে সেবা করাবো, কিন্তু একটি কথা আছে, দ্বাদশী ব্রত তো শেষ হবে অনেক শীঘ্রই, তার পূর্বে আমার পালন করতে হবে, আমার পালন করতে হবে। আমি পালন করার পর আমি আপনাকে সেবা দেব। এখন দুর্বাসা মনের মধ্যে একটি ষড়যন্ত্র করলেন। উনি বললেন যে এখন আমি স্নানাদি কর্ম করিনি, এখন আমি আহ্নিক কৃত্য করিনি,
আমি কিভাবে পালন করব? আমি স্নান করে আসি যমুনাতে, তারপর এসে সন্ধানিকৃত্য করে আমি এসে ভোজন করব। ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করবে আমার। বলছে ঠিক আছে। এদিকে যমুনাতে গেলেন, গিয়ে স্নানাদি কর্ম করলেন, আর এখানে বসে একদম দীর্ঘকাল পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত শ্রীহরির স্তব করছেন, ভগবানের স্তব করছেন, এই স্তব করছেন, এই মন্ত্র করছেন, এই মন্ত্র করছেন, করতে করতে এখানে সময় কাটাচ্ছেন। এদিকে মহারাজ অম্বরীশ পরম বিপদে পড়লেন। দ্বাদশী শেষ হয়ে যাবে, আমি যদি এখন আমার পালন সময় মতো না করি তাহলে সম্পূর্ণ বছরের ফল নষ্ট হয়ে যাবে, কি করব? আবার যদি আমি এখানে উনি আসার আগে পালন করে নেই তাহলে ব্রাহ্মণকে অবজ্ঞা করা হবে, ঋষিকে অবজ্ঞা করা হবে, মহাপাপ হবে। উভয় সংকটে পড়লেন। বলে না জলে কুমির ডাঙায় বাঘ, এরকম এদিকেও যেতে পারছেন না, সেদিকেও যেতে পারছেন না। চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়। সেখানে উপস্থিত রাজ পণ্ডিত যারা ছিলেন, রাজ ব্রাহ্মণ যারা ছিলেন, ওনাদেরকে বললেন যে হে সৎ মহৎ বৃন্দগণ, হে ঋষি বৃন্দগণ, আমি বুঝতে পারছি না কি করব। দ্বাদশী সমাপ্ত প্রায়, আমার পালন করতে হবে, উনি আসছেন না, কি করব আমি? আপনারা কিছু বিধান বলুন। উভয় সংকটে পড়েছি, আমার কর্তব্য কি? আমি কিভাবে নিজের যে পালন আছে সেটাও করবো, ওনার মনটাও রক্ষা করবো, নাহলে তো উভয় দিকে আমি অপরাধী হব। একটি অপরাধ করতে গিয়ে আরেকটি অপরাধ করে ফেলবো। কি করি না করি কিছু বুঝতে পারছি না। আপনারা কৃপা করে আমাকে বলুন কি করা যায়। তখন সেখানে উপস্থিত ব্রাহ্মণগণ বললেন, আপনি জলপান করতে পারেন, জলপান করে নিজের পালন করতে পারেন। জলপানকে খাওয়াও যায়, পানও করা যায়, দুটা বলা হয়। এটা শাস্ত্রের প্রমাণ আছে, শ্রুতিতে প্রমাণ আছে। শ্রুতি বলছেন অবস্মানাতি তন্নৈব অসিতম নৈব নসিতম। জল খাদ্য হিসাবে গ্রহণ করা যায়, পানীয় হিসাবে গ্রহণ করা যায়। আপনি জল পান করে আপনি নিজের পালন করে নিন। ভোজন তো করছেন না, ওনার সাথে আপনার ভোজন করার কথা ছিল, উনি আসবেন তারপর আপনি পালন করবেন, ভোজন করবেন। ভোজনের কথা ছিল, আপনি জল পান করে আপনার ব্রত সমাপ্ত করুন। এখন মহারাজ অম্বরীশ বলছেন যদি জলেই খেতে হয় তাহলে এত কষ্ট কেন? শ্রীহরির চরণামৃত পান করব, শ্রীহরির চরণামৃত পান করব, শুধুমাত্র জল কেন পান করব? উনি কি করলেন? এক গণ্ডূষ চরণামৃত শ্রীহরির উনি পান করে পালন করলেন। পালন হলো। অপরদিকে যমুনায় স্নানরত দুর্বাসা ঋষি জানতে পারলেন উনি ব্রতের সমাপ্ত করেছেন, ব্রতের অন্ত করেছেন। ওনাকে না জানিয়ে, ওনাকে না বলে, কথা ছিল উনি আসার পর ব্রত সম্পন্ন করবেন, ব্রত সমাপ্ত করবেন, ওনাকে না জানিয়ে করলেন। এখন উনি সুযোগ পেলেন যে এখন আমার কাজ, যে কাজের জন্য এসেছি সেই কাজ করব। দেখুন, ভক্তরা যখন ভক্তি মার্গে চলে কত বাধা বিপত্তি আসে। বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত একজনের পিছনে একজন লেগে যেতেন। তো তাদের রক্ত আমাদের শরীরে আছে, কিন্তু আমরা তো এরকম করবোই। তো উনি জানতে পারলেন, উনি সেখানে এসে উপস্থিত হলেন প্রধান্বিত হয়ে। ইয়া পশ্চাতি পণ্ডিত, সেখানে এসে
উপস্থিত হলেন। অম্বরীশের ব্রত সমাপ্তির কথা তিনি জানলেন, তাই তিনি ক্রোধে অতি শীঘ্রে সেখানে বসালেন আর বলছেন, ওরে দৃষ্ট, তুই মহাপাপ করেছিস। তুই নিজেকে খুবই বিজ্ঞ বলে মনে করিস, তাই না? তুই নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করিস। আমি আসার পূর্বে তুই নিজের ব্রত সম্পন্ন করলি, এত দৃষ্ট তুমি? হ্যাঁ, আমাকে না দিয়ে খাবে, যাও, তোমাকে উচিত শাস্তি দেব। কি করলেন? নিজের জটা থেকে চুল ছিঁড়ে, কেশ ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করলেন। সেখান থেকে এক অগ্নিপুরুষের সৃষ্টি হলো, সেই কল্পিত অগ্নিপুরুষ। অগ্নিপুরুষ কি করলেন? হাতের মধ্যে খড়গ নিয়ে উপস্থিত হলেন। বিকরাল রূপ না। এখন বলছেন, বলুন মহারাজ, কি করব? আপনি আমাকে কেন ডেকেছেন? বলছেন, আমার সামনে যে দৃষ্ট দাঁড়িয়ে রয়েছে, সে মহাপাপ করেছে, তুমি তাকে ধরাশায়ী করো, তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দাও। এখন ওনার কথা শ্রবণ করার পর সেই দৈত্য এক পা দু পা করে করে এগিয়ে গেলেন মহারাজা অম্বরীশকে ধরাশায়ী করার জন্য। মহারাজা অম্বরীশ দু হাত জোর করে মাটিতে বসে পড়লেন আর অগ্নিপুরুষকে বলছেন যে, তুই ভক্তকে মারতে আসছিস? ভক্ত মৃত্যুকে ভয় পায় না, ভগবানের ভক্ত মৃত্যুকে ভয় পায় না। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব, আলিঙ্গন করব। ভক্তকে ডর দেখাচ্ছিস? আমি মৃত্যুকে ভয় পাই না। শ্রী হরির চরণ আশ্রয় করে রেখেছি, আমার কিসের ভয়? উনি অবনত মস্তক করে বড় জোর করে তিনি বসে রইলেন। ভক্ত রক্ষাকারী সুদর্শন চক্র বলা হয়, যারা সুন্দরভাবে সমস্ত নিয়ম পালন করে, একাদশী পালন করেন, উনাদের রক্ষা করার জন্য সুদর্শন চক্র মস্তকের উপর সবসময় থাকে। মহারাজা অম্বরীশের মস্তকের উপর সুদর্শন চক্র সর্বদাই উনার রক্ষা করার জন্য উপস্থিত থাকত। মহারাজা অম্বরীশ এত সুন্দরভাবে নিজের রাজ্য পরিচালনা করতেন, এত বড় ভক্ত ছিলেন যে উনার উপর কোনো বিপদ আসতই না। ঘুমন্ত অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায় সেই সুদর্শন চক্র রয়েছে। এখন এক অন্যদিকে দৈত্য আসছে মহারাজকে বধ করার জন্য। ভক্ত রক্ষায় নিযুক্ত সেই চক্র যখন উঠছে না, শ্রী হরি বললেন, এই আমার ভক্তের উপর বিপদ এসেছে, তুমি তাকে রক্ষা করো। উনি উঠে দেখছেন সর্বনাশ, শ্রী হরির পরম ভক্তকে দুর্বাসা ঋষি অগ্নিপুরুষ প্রেরণ করেছে। সেই সুদর্শন চক্র ঘুরতে আরম্ভ করলেন আর সুদর্শন চক্র গিয়ে সেই দৈত্যকে বধ করলেন। বলো সুদর্শন ভগবান কি। সুদর্শন চক্র সেই দৈত্যকে সংহার করলো। সংহার করার পর থামলো না, সে কি করলো? দুর্বাসার দিকে ছুটে আসলো। এখন দুর্বাসা দেখছেন, আমি যে দৈত্য, যে পুরুষকে প্রেরণ করেছি, তাকে বধ করে দিয়েছে, এখন আমার দিকে তেড়ে আসছে, সর্বনাশ, পালাও পালাও বলে সেখান থেকে দৌড়ে পালালেন।
ইয় পালায়তি সজীবিত, যদি আমি পালাই তাহলে আমি জীবিত থাকবো। তাহলে এই সুদর্শন চক্র এরকম একটা দানবকে বধ করতে পেরেছে, সংহার করতে পেরেছে, তাহলে আমাকে সংহার করতে আর কোথা হয়ে নেবে? ভগবান শ্রীহরির পরমচক্র সেটা লাগলেন। এদিকে পিছু পিছু সুদর্শন চক্র ছুটছেন আর কানে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি 14টি ভুবন সম্পূর্ণ বিশ্ব ঘুরে নিলেন। সমস্ত জায়গায় লুকাবার চেষ্টা করলেন, হাতে গেলেন, গিয়ে দেখলেন সেখানে সুদর্শন চক্র প্রকট। সমুদ্রের নিচে ঢুকলেন, দেখলেন সেখানে সুদর্শন চক্র এসে উপস্থিত। ওনার থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। এখন কি করবেন? কোথায় যাবেন? কিভাবে নিজেকে রক্ষা করবেন? উনি ছুটতে ছুটতে গেলেন সত্যলোকে, ব্রহ্মার লোকে, যেখানে ব্রহ্মা নিবাস করেন। ব্রহ্মার নিকট গিয়ে ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষা করো আমাকে, রক্ষা করো, সুদর্শন চক্র আমার পিছু রক্ষা করুন, নাহলে এই সুদর্শন চক্র করবে। ব্রহ্মা এই দুর্দশা দেখে, এই দুর্দশা দর্শন করে বলছেন, সর্বনাশ, সুদর্শন চক্রকে আটকাবার ক্ষমতা আমার মধ্যে নেই, তুমি শিগগির পলায়ন করো। এখন দেখছেন ব্রহ্মাও আটকাতে পারবেন না, তিনি পলায়ন করলেন। দৌড়াতে দৌড়াতে পলায়ন করতে করতে তিনি উপস্থিত হলেন ভগবান শিবশঙ্করের কাছে। ত্রাহিমাম, ভগবান রক্ষা করুন, হে দেবাদিদেব মহাদেব রক্ষা করুন, আমার পিছে সুদর্শন চক্র লেগেছে আমাকে বধ করার জন্য, প্রভু রক্ষা করুন। মহাদেব বলছেন, দেখো দুর্বাসা, যার আদেশ সমস্ত দেবতাগণ, আমি ব্রহ্মা অবনত মস্তক হয়ে যার আদেশ ধারণ করি মস্তকের মধ্যে, যার সমস্ত কথা শ্রদ্ধা সহকারে আমি তথা সমস্ত দেবতাগণ পালন করেন, উনার চক্র আমি আটকাতে পারবো না। তুমি একটি কাজ করো, যার চক্র উনার কাছে যাও, যিনি চক্র নিক্ষেপ করেছেন তোমাকে বধ করার জন্য, এই চক্রের মালিক যে, সেই মালিকের কাছে তুমি যাও, দেখো গিয়ে তোমাকে রক্ষা করতে পারে কিনা। ঠিক আছে, উনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলেন নিজের প্রাণ বাঁচাবার জন্য। গিয়ে বলছেন, হে আদিদেব, হে যজ্ঞেশ্বর, হে অচ্যুত, আমাকে রক্ষা করুন, আপনার এই সুদর্শন চক্র আমাকে বধ করার জন্য আসছেন। হে দীন বৎসল, হে করুণা নিধান, আপনার করুণার কথা আমি আর কি বলবো। আপনি, আপনার নামে নরকবাসীরাও উদ্ধার পায়, অনেক পাপী থেকে পাপী ব্যক্তিও আপনার নাম করার পর, আপনাকে মন দিয়ে ডাকার পর সে উদ্ধার পায়। আমি আপনার শরণাগত হয়েছি, আপনার শরণ নিয়েছি, আপনি আমাকে রক্ষা করুন। এখন ভগবান বিষ্ণু বলছেন, আমি তো সুদর্শন চক্রকে প্রেরণ করিনি, আমি তো সুদর্শন চক্র পাঠাইনি, সুদর্শন চক্র স্বয়ং গিয়েছে ভক্তের রক্ষা করার জন্য, কারণ ওনাকে নিযুক্ত করা হয়েছে ভক্তদের রক্ষা করার জন্য। আমি তো সুদর্শন চক্রকে প্রেরণ করিনি, আর আমি স্বয়ং ভক্তের অধীন, আমি স্বয়ং ভক্তের অধীন। ভক্ত আমাকে হৃদয়ে রাখেন, আমি ভক্তদের হৃদয়ে রাখি। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি ভক্তদের হৃদয়ে বাস করি। আর তুমি কি করতে চাইছিলে? সেই পরম ভক্ত অম্বরীশকে, মহারাজা অম্বরীশকে তুমি বধ করতে চেয়েছিলে, ধরাশায়ী করতে চেয়েছিলে। তুমি একবারও চিন্তা করলে না উনার হৃদয়ের মধ্যে আমি বিরাজমান হয়ে আছি। তোমাকে তো অনেক পূর্বে মারার কথা ছিল, তোমার
অনেক ভাগ্য যে আমি তোমাকে বধ করিনি। এখন কি করা যায়? ভগবান শ্রীহরি বলছেন, যার কাছে তুমি অপরাধ করেছো তার কাছে তুমি যাও, তার শ্রীচরণে লুটিয়ে পড়ো, তিনি একমাত্র তোমাকে উদ্ধার করতে পারবেন। কারণ অপরাধ যার কাছে করা হয় তার কাছেই গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়। অপরাধ করলাম একজনের কাছে গিয়ে ক্ষমা চাইলাম আরেকজনের কাছে হবে না, যার কাছে অপরাধ করা হয় তার কাছে গিয়েই ক্ষমা চেতে হবে। ভগবানের আদেশ পেয়ে নিজের প্রাণ রক্ষা করতে হবে, তিনি ছুটে গেলেন মহারাজ অম্বরীশের কাছে। ভগবান যাওয়ার পূর্বে আবার আশীর্বাদ করলেন। দেখুন ভগবান কতটুকু দয়াময়, নিজের ভক্তের উপর এত বড় বিপদ সে ডেকে নিয়ে এসেছে, তারপরে বলছেন তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। দুর্বাসাকে বলছেন তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক, কল্যাণমস্তু মঙ্গলম ভবতু। দেখুন কতটুকু দয়াবান ভগবান। যখন বললেন ওনাকে যাও ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তিনি চললেন অম্বরীশের রাজ্যে। এখন তিনি গিয়ে দেখলেন মহারাজা অম্বরীশ আগে যেরকম অবস্থায় ছিলেন সেইরূপ অবস্থায় অবনত মস্তক করে করজোর করে বসে রয়েছেন, শ্রীহরির প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে সমস্ত কিছু ভুলে গিয়েছেন, সেই আগের রূপে বসে আছেন। এখন ভাবলেন অম্বরীশ এরকম অবস্থায় আছে, সে ভগবানের ধ্যানের অবস্থাতে গিয়ে ওনার চরণের মধ্যে পড়ে যাবে, ওনার কাছে ক্ষমা প্রার্থনা করব। উনি আমাকে দেখার আগেই, দেখার পূর্বেই ওনার চরণে গিয়ে লুটিয়ে পড়ব, ক্ষমা প্রার্থনা করব। আর উনি চিন্তা করছেন যে অম্বরীশ একজন মহারাজ হয়ে রাজসিক সম্পূর্ণ জিনিস, সমস্ত বস্তু, সপ্তদ্বীপের মালিক, এত বৃহৎ সাম্রাজ্য, এত কিছু থাকার পরেও উনি হরির এত বড় ভক্ত, আর আমি ঋষি হয়েও মৃত্যুর ভয়ে দৌড়াচ্ছি, সুদর্শন চক্র আমার পিছু লেগেছে, আমি চারদিকে দৌড়াচ্ছি, আর সে মহারাজ হয়ে মৃত্যুকে পর্যন্ত ভয় পায়নি। বাহ অম্বরীশ, ধন্য তুমি, ধন্য তোমার ভক্তি। আমি ঋষি হয়েও মৃত্যুকে ভয় পেয়ে চারদিকে ঘুরেছি, আর তুমি রাজা হয়েও মৃত্যুকে ভয় পাওনি। উনি ভাবলেন গিয়ে আগেই আমি চরণে গিয়ে পড়ব। এখন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্ত নিজের সেবা কার্যে কখনো পিছিয়ে থাকে না। যে জন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ শ্রীহরি ছাড়া অন্য কিছু চিন্তা করে না। ওনাদের কাছে যদি ভগবান আসেন, যাবতীয় সম্পত্তি চাইবেন না, একবার ভগবানকে চেয়ে বসবেন যে আপনাকে লাগে আমার। ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চাইবে না, ভগবান আপনাকেই লাগবে আমার, আর ওনাকে পাওয়া মানে সমস্ত কিছু পেয়ে যাওয়া। যে জন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। মহারাজা অম্বরীশ কি করলেন? দুর্বাসাকে দেখে, দুর্বাসা প্রণিপাত জানানোর আগে, দণ্ডবোধ করার আগে উনি গিয়ে প্রণাম নিবেদন করতে দিলেন, উনি গিয়ে দণ্ডবোধ করে দিলেন। দেখুন ভক্ত কাকে বলে। নিজেকে অপরাধী মেনে মহারাজা অম্বরীশ ওনার চরণে গিয়ে পড়লেন যে হে ঋষিবর, আমি আপনাকে আহ্বান করতে পারলাম, আমি আপনাকে ছেড়ে পালন করে নিলাম, অনেক বড় অপরাধ করেছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে। দেখুন অপরাধ করলো কে আর মাফ চাইছে কে, ক্ষমা চাইছে কে, এটাই ভক্তর লক্ষণ। কথাটা বলতে পারো? এখন
দেখলেন সুদর্শন চক্র এখানে উপস্থিত হয়েছেন। মহারাজা অম্বরীশকে বধ করার জন্য উনি দেখছেন, এখন উনি প্রার্থনা করছেন যে আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করতে পারবেন। আমি সমস্ত জায়গা ঘুরে এসেছি, বিষ্ণু মহেশ সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ আমাকে রক্ষা করেননি। আমাকে প্রেরণ করেছেন ভগবান আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, আপনি আমাকে রক্ষা করুন। উনি চরণে গিয়ে পড়লেন। তখন মহারাজা অম্বরীশ বলছেন সুদর্শন চক্রকে, আমার যে পুণ্য রয়েছে, সম্পূর্ণ জীবনে যেত পুণ্য করেছি, সমস্ত ফল তোমাকে প্রদান করলাম। হে সুদর্শন, তুমি তার অপরাধ ক্ষমা করো। সুদর্শন চক্র ঘুরছেন, উনি ক্ষমা করছেন না। বলছেন আমার শহীদ, আমার সম্পূর্ণ বংশের যেত পুণ্য ফল আছে সেগুলো তোমাকে দিলাম, তুমি শান্ত হও, তুমি তাকে রক্ষা করো। সুদর্শন থামছেন না। এখন তিনি বললেন যে যদি সর্বজীবের প্রতি আমার সমভাব থাকে তাহলে তুমি থামো। দেখুন, সর্বজীবের প্রতি সমান ভাব অনেক বড় কথা। সর্বজীবের প্রতি সমান ভাব এবং অনেক বড় কথা। দেখুন, একজন পিতামাতার কাছে কেউ সন্তান প্রিয় থাকে, কেউ এর থেকে একটু বেশি প্রিয় থাকে। গুরুদেবের কাছে কোন শিষ্য প্রিয় থাকে, কোন মাস্টার মশাইয়ের কাছে কোন ছাত্র বেশি প্রিয় থাকে। যাকে বেশি প্রিয় ভাবছেন উনাকেই সবচেয়ে প্রিয় ভাবছেন, বাকিদের তো ভাবছেন না। তখন তো প্রীতিভাব আসলো না, সর্বজীবের সমান ভাব আসলো না। এখন রাস্তার মধ্যে দেখলাম একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে, তাকে আমি একটি পাথর ছুঁড়ে মেরে দিলাম, সমভাব আসলো না। সর্বজীবের সমভাব থাকা যদি আমার মধ্যে থাকে তাহলে তুমি চক্র শান্ত হোক। আর চক্র শান্ত হয়ে গেলেন, কারণ অম্বরীশ সত্যি সর্বজীবের সমান ভাব, সমান নজরে, সমান চক্ষুতে দেখতেন। এখন রক্ষা পাওয়ার পর মহারাজা অম্বরীশ দুর্বাসার চরণ সেবা করলেন, চরণ পূজন করলেন, করার পর ওনাকে ভোজন করালেন। ভোজন শেষ করে যখন দুর্বাসা চলে যাবেন সত্যলোকে, তখন মহর্ষি দুর্বাসা ওনাকে আশীর্বাদ প্রদান করলেন যে তুমি যে এত বড় ভক্ত, ভগবান শ্রীবিষ্ণুর এই কথা ভবিষ্যতে সবাই জানবে, তোমার গুণগান সব জায়গাতে হবে, তার জন্যই তো আজকে তোমার গুণগান হচ্ছে। আজকে যেন মহারাজ অম্বরীশের কথা আমরা শ্রবণ করছি, ওনার আশীর্বাদের ফল। ভক্ত চায় না নিজের নাম হোক, কিন্তু ভগবান তাকে নামই বানিয়ে দেয়। এখন যখন চলে গেলেন দুর্বাসা, তখন ভাবছেন যে মহারাজা অম্বরীশ ভাবছেন যে এই যে সময় এসে উপস্থিত হচ্ছে, এর মধ্যে সংকল্প নেওয়া সবচেয়ে বড় কঠিন একটি কাজ। কারণ সংকল্প নিয়ে যদি সংকল্প পালন না করা হয় তার থেকে বেশি অপরাধ হয়। কলিযুগের জীব সংকল্প করতে পারবেন, তার জন্য উনি কি বললেন, সংকল্পের দরকার নেই, সংকল্পের দরকার নেই। যদি হরিবাসরে কীর্তন করছি বা একাদশী পালন করছি, ভগবান স্মরণ করব যে ভগবান আমি একাদশী আমাকে শক্তি প্রদান করো যাতে আমি সঠিকভাবে করতে পারি, তুমি আমাকে শক্তি প্রদান করবে, আমার নিজের কোনো সাধ্য নেই, তখন ওনাকে অর্পণ করতে হবে। কিন্তু সংকল্প নিতে উনি মানা করলেন। এখন অম্বরীশ চরিত্রে অম্বরীশ এত বড় ভক্ত কিভাবে হলেন, ওনার পিতা কিরকম ছিলেন, তখন প্রথম যে শ্লোকে বলছেন সুদেব গোস্বামী পাদ, না ভাগাত অম্বরীশ
ঈশ মহাভাগবত কৃতি ন স্পৃশ্যৎ ব্রহ্মশাপাদি যমন প্রতিহত কশ্চিৎ। উনি এত বড় ভক্ত ছিলেন, ওনার গুণগান করছেন, প্রফুল্লিত চিত্তে গুণগান করছেন। নভগের পুত্র ছিলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ মহারাজ। নাভাগ কেন নাম রাখা হলো? কারণ উনি পিতৃ সম্পত্তির কোনো ভাগ পেলেন না। উনি পিতৃ সম্পত্তির কোনো ভাগ পেলেন না। কেন? যখন ছোট ছিলেন 12 বছর বয়সে উনি চলে যান বিদ্যা অর্জন করার জন্য। বিদ্যা অর্জন করার জন্য তিনি গৃহ ছেড়ে অনেক দূর চলে যান। ওনার দাদারা ছিল, ভাই বোন ছিল। এখন ভাবছেন পিতৃ সম্পত্তি সমস্ত আমাদের নিতে হবে। এখন বলছেন এখন যদি সে ফিরে আসে, সে আবার কখন ফিরে আসবে? এই অরণ্যে চলে গেছে এত কম বয়সে, হয়তো তার মৃত্যু হয়েছে, কোনো ব্যাঘাতি তাকে ভক্ষণ করেছে, সে আর ফিরে আসবে না। আমরা একটা কাজ করি, নিজেদের মধ্যে সেই সম্পত্তি ভাগিয়ে নেই। আর যদি পরে সে আসে তাহলে পরেরটা পরে দেখা যাবে। 12 বছর সেখানে আরো বিদ্যা লাভ করে উনি চলে আসলেন। এসে বলছেন ওনার পিতাকে, ওনার ভাইদের, যে আমি বিদ্যা অর্জন করে এসেছি, এখন তো আমার রোজগার করতে হবে, সংসার চালাতে হবে, কাজেই আমাকে নিজের ভাগ যেটুকু আছে আমাকে দিয়ে দিন, আমি সেখানে শস্য আদি রোপণ করে নিজের গৃহ সংসার চালাবো। এখন ভাই বোন বলছেন যে সম্পত্তি তো আমাদের নিজের মধ্যে ভাগ করে নিয়েছি, বাবার সাথে কথা বলে তুমি একটি কাজ করো, একমাত্র বাবা বাকি আছেন, বাবাকে নিজের কাছে রেখে দাও সম্পত্তি হিসাবে। আমরা সম্পত্তি, পিতার সম্পত্তি রেখে দিলাম, পিতা বাকি রয়েছেন, পিতাকে তুমি রেখে দাও, পিতাকে আমাদের প্রয়োজন নেই, বাবাকে দিয়ে দেন। দেখুন সত্য যুগে এমন মানুষ ছিল, কলিযুগে তো এখন ভুড়ি ভুড়ি আছে। পিতাকে দিয়ে দিলেন। এখন পিতাকে পেয়েছেন সম্পত্তির ভাগের মধ্যে। পিতাকে বলছেন যে হে পিতা, আমি গিয়েছিলাম আমার দাদাদের কাছে, গিয়ে সম্পত্তির ভাগ চেয়েছিলাম, আমাকে বললেন যে সম্পত্তি তো আমরা ভাগ করে নিয়েছি, তোমার ভাগে আমরা বাবাকে দিয়ে দিলাম, যাও বাবাকে দেখে শুনে রাখবে। এখন বলছেন আপনিও অসুস্থ, আপনিও কিছু কাজ করতে পারেন না, আপনাকে দিতে হবে আমার, আর আমার তো কাজকর্ম নেই, আমি কোনো কাজকর্ম করি না, এই মাত্র আসলাম বিদ্যা শেষ করে, এখন আমি কি করব, কি করি না করি। পিতা বলছেন তোমার সাথে তোমার ভাই বোন প্রবঞ্চনা করেছে, তুমি একটি কাজ করো, তুমি সরস্বতী নদীর তীরে যাও। সরস্বতী নদীর তীরে অঙ্গিরা গোত্রের ঋষিরা সেখানে যজ্ঞ করছে, সেখানে গিয়ে উপস্থিত হও। সেখানে ষষ্ঠ দিবসের মন্ত্র তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, তুমি ষষ্ঠ দিবসের মন্ত্র উচ্চারণ করে দেবে আর তারা স্বর্গে চলে যাবে। তখন যতগুলো জিনিস আছে সমস্ত তুমি নিয়ে নেবে। যখন পূজা পাঠ শেষ হওয়ার পরে ব্রাহ্মণগণ সমস্ত জিনিসপত্র নিয়ে নেন, সেভাবে আপনিও নিয়ে নেবেন, তুমিও নিয়ে নেবে সেই। ঠিক আছে, পিতার আদেশ মতো তিনি সেখানে উপস্থিত হলেন। সরস্বতী নদীর তীরে ষষ্ঠ দিবসের মন্ত্র বললেন, এখন সবাই স্বর্গে চলে যাবেন। যে সম্পত্তি ছিল একটি পূজা পাঠ করাতে, একটি তখন দিনের তো যজ্ঞ আরো বড় হতো, কত টাকা পয়সার ব্যাপার, চাল ডাল কত কিছু ছিল, সমস্ত কিছু নাভাগকে দিয়ে দিলেন। বলছেন এই জিনিসগুলো তুমি রেখে দাও, তুমি এত বড় উপকার করেছো, এত বছর ধরে তপস্যা করছিলাম, এত বছর ধরে যজ্ঞ করছি, আমরা স্বর্গে যেতে পারছি না, তুমি আমাদের স্বর্গ লাভ করে দিয়েছো, একটা কাজ করো, সমস্ত সম্পত্তি নিয়ে যাও। অনেক টাকা পয়সা ছিল। যখন সমস্ত কিছু ঘটানো আরম্ভ করলেন, তখন উত্তর দিক থেকে একজন বিরাট পুরুষ এসে উপস্থিত হলেন, হাতের মধ্যে বল্লম নিয়ে উপস্থিত হলেন।
উপস্থিত হয়ে বলছেন, এই তুমি কি করছো, কি নিয়ে যাচ্ছ এখান থেকে? বলছেন, আমার পিতা এখানে পাঠিয়েছেন, সমস্ত কথাগুলো বললেন। কেন আসলেন? যে ভাগগুলো আমি নিয়ে যাচ্ছি ওনাদেরকে প্রেরণ করে দিলাম, ষষ্ঠ দিবসের মন্ত্র পড়লাম। এখন বলছেন যে আমি হলো রুদ্রদেব, আমি রুদ্র। দক্ষ যজ্ঞের মধ্যেই নির্ধারিত হয়েছিল যে যজ্ঞের অন্তিম ভাগ যা থাকবে তা আমার থাকবে, এটার মধ্যে আমার অধিকার, তুমি কেন নেবে? তোমার তো নেওয়ার কথা নয়। তখন কি করলেন? আবার রুদ্রদেব মনে মনে ভাবলেন যে একটা কাজ করি, তাকে একটা পরীক্ষা নেই, সত্যিকারের সে সৎ ব্যক্তি কিনা তার পরীক্ষা নেই। তখন তিনি কি করলেন? একটা কাজ করো, তুমি তোমার পিতার কাছে যাও, পিতার আদেশে তো তুমি এসেছো। বলছে, হ্যাঁ, পিতার কাছে যাও, পিতাকে গিয়ে বলো যে রুদ্রদেব এসেছেন, আমি যজ্ঞ করিয়েছি, যজ্ঞের ভাগ আমি নেব, এখন রুদ্রদেব এসেছেন, এখন কি করণীয়? রুদ্রদেবকে সে সম্পূর্ণ বস্তু দিয়ে দেবো না আমি রাখবো? তখন পিতা বলেন, ওহো, আমি তো তোমাকে বলতে ভুলে গিয়েছি, যজ্ঞের অন্তিমে যেই সমস্ত বস্তু থাকে তার অধিকার রুদ্রদেবের, সেগুলো তো সেই কথা দক্ষ যজ্ঞের সময় বলা হয়েছিল। বলছেন, ঠিক আছে, একটা কাজ করো, তুমি ওনার যে সমস্ত সম্পদ আছে তুমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসো। তিনি চলে আসলেন রুদ্রদেবের কাছে। রুদ্রদেবকে বলছেন, আমার পিতা আপনাকে পাঠিয়েছেন। তো পিতা কি বললো? বলছেন, পিতা বললেন, আপনার সমস্ত জিনিসের প্রতি আপনার অধিকার আছে, আপনাকে সেই সমস্ত বস্তু দেওয়ার জন্য বলছেন। রুদ্রদেব বললেন, বাহ, কত সৎ তুমি, তোমার পিতাও কত সৎ, তুমি আমাকে মিথ্যা কথা বলতে পারতে, তোমার পিতাও মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু মিথ্যা কথা বলনি, সম্পূর্ণ বস্তু তুমি রেখে দাও, সবকিছু তুমি রেখে দাও। এরকম পিতার ঘরে, এরকম দাদুর ঘরে অম্বরীশের আগমন হয়েছিল। এই অম্বরীশের চরিত্রের দ্বারা আমরা কি জানতে পারলাম? কিভাবে একাদশ ইন্দ্রকে ভগবানের শ্রীপাদ পদ্মে নিয়োজিত করা হয়।